সব বিষয় এভাবে গোলমাল হয়ে যায়। একজন আসছে আপনার থেকে ঈমান নিয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে আপনি বলতেছেন ভাই এটা মানে সুফিয়ত গালেব হয়ে গেছে আপনার ক্ষেত্রে। অন্য জায়গায় সুন্নত মুস্তাহাব বিষয়, যেটা নিয়ে একজন বলতেছে জুড়ে আমিন বলতে হবে, আর একজন বলতেছে আস্তে আমিন বলবো, আওলা ফাল আওলা, উত্তম অনুত্তমের মাসআলা আবু হুরায়রা ভাই বলেছেন কথা। এই ক্ষেত্রে আপনি ওইভাবেই রদ করতেছেন। একজন ফরায়েজ ওয়াজিবাত ছেড়ে দিচ্ছে, তাকে যেভাবে রদ করছেন, একজন মুস্তাহাব নওয়াফিল মুস্তাহসান মুবাহ জায়েজ একটা কাজ ভালো ওইটা ছেড়ে দিচ্ছে, তার ক্ষেত্রে আপনি ওইভাবে রদ করছেন। কেন? ওইটা তো আদব না, ইখতিলাফের আদব তো এটা হওয়া উচিত না, এটা কাম্য না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার উস্তাদ ইবনু মান্দাহ রাহিমাহুল্লাহ, উনি মুহাম্মদ ইবনে নাসির ওনার জীবনী লিখতে গিয়ে উনি লেখেন যে আমার উস্তাদ, মানে উনি একটা মতবিরোধপূর্ণ একটি মাসালা উল্লেখ করে বলেন যে আমার উস্তাদ এবং ওই যে মুহাম্মদ ইবনে নাসির ওনাদের মাঝে যে ইখতিলাফ এবং ওনাদের থেকে আমাদের বড়দের মধ্যে যে ইখতিলাফ আছে, আমরা যদি ওনাদের এই ইখতিলাফপূর্ণ বিষয়গুলো সামনে আসার পরে, যেগুলো ইজতিহাদি বিষয়, ওইগুলো আমাদের সামনে আসার পরে আমরা যদি তাদেরকে ঠাস করে বিদাতি ঠাস করে তাদেরকে ছেড়ে দিয়ে আমরা হিজরত করে অন্য জায়গায় চলে যেতাম, তাহলে ইলমি নববী এই যে এই ইলম চর্চা আমাদের এই এত দূর পর্যন্ত আসবে না। ছোটখাটো ছোট একদম ছোট থেকে ছোট বিষয়, যে একদম ছোট থেকে ছোট, মনে করেন মুস্তাহাব বিষয়, নফল বিষয়, মুস্তাহসান বিষয়, মুবাহ বিষয়, ওই বিষয়গুলো আমরা রদ করি কিভাবে? একজন ব্যক্তি কুফর করতেছে, তাকে যেভাবে রদ করি ঠিক তার ক্ষেত্রেও আমরা ওইভাবে রদ করতেছি। একটা ঘটনা শুনলে বুঝে আসবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আছে মাজমুউল ফাতাওয়া, অনেক বড় একটা কিতাব। ওই কিতাবের মধ্যে উনি এক জায়গায় একটা ঘটনা আছে, এক লোক এক কিতাব লিখছে, মানে আমরা তো আসলে ইখতিলাফ করতে পারলে মনে হয় যে আমি সেরা, আমার তলে কিছু আছে না নাই ভাই। ইখতিলাফ করার জন্য আল্লামা আওয়ামা হাফিজাহুল্লাহ উনি ওনার আদাবুল ইখতিলাফ এই কিতাবের মধ্যে দুইটা শর্ত উল্লেখ করছে। ইখতিলাফ করার জন্য দুইটা শর্ত উল্লেখ করছে। এক নম্বর শর্ত হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে ইখতিলাফ করতেছেন ওইটা মাওতায়ে ইখতিলাফ হতে হবে, এখন আপনি এমন বিষয়ে ইখতিলাফ করতেছেন, একজন ব্যক্তি বলছে ফজরের নামাজ 2 রাকাত, আপনি বলতেছেন না ফজরের নামাজ 3 রাকাত, এটা ভাই ইখতিলাফের মওকা। ইখতিলাফের মওকা কোনটা? যেটা মুস্তাহাবি বিষয়, ওটা হচ্ছে ইখতিলাফের মওকা। যেইগুলা মুতাওয়াতিরান সাবিত আছে, যেইগুলা যুগ পরম্পরায় আমাদের পর্যন্ত চলে আসতেছে, যেইগুলার উপর মুত্তাফাক আলাই বিষয়, ওইটার মধ্যে আপনি ইখতিলাফ করতেছেন। আপনি তো ইখতিলাফের আহারই না, ইখতিলাফ কোথায় করতে হবে সেটাই আপনি বুঝতেছেন না, আপনাকে কে বলছেন ইখতিলাফ করতে? তো আওয়ামা হাফিজাহুল্লাহ দুইটা কথা বলছেন ইখতিলাফের শর্তের ক্ষেত্রে আল্লামা আওয়ামা রাহিমাহুল্লাহ উনি দুইটা কথা বলছেন। এক, যে ভাই তুমি যে জায়গার মধ্যে ইখতিলাফ করতেছো, যে বিষয়টা নিয়ে ইখতিলাফ করতেছো, ওইটা মাওতায়ে ইখতিলাফ হতে হবে, মুখতালাফি বিষয় হতে হবে। এখন যেটা মুত্তাফাক আলাই বিষয়, সেটার মধ্যে তোমার ইখতিলাফ মানানসই না, সেটার মধ্যে তোমার ইখতিলাফ খাটে না। এখন আমরা অনেক সময় মুত্তাফাক আলাই বিষয় আপনার অজানা থাকতে পারে, আপনি জানেন না, এটা আপনার ত্রুটি। আমাদের আসলে হতে হবে জাহালত, আমাদের পড়াশোনা করতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদের মূল হচ্ছেই জাহালত। আমি জানি না এর মানে যে নাই, এটা তো দলিল। আপনার না জানা এটা না থাকার দলিল। তাহলে আপনি এখানে কিভাবে কথা বলেন? এটা যে মাওতায়ে ইখতিলাফ না, এটাই আপনি জানেন, তাহলে আপনার কথা বলার রাইট দিছে কি? তার মানে আপনি যখন কোনো ইখতিলাফপূর্ণ বিষয়ে কোনো কথা বলতে যাবেন, অবশ্যই আপনাকে ওইটা আগে নির্ণয় করতে হবে যে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, যেখানে আমি মত বিনিময় করতে যাচ্ছি, যেখানে আমি মতবিরোধ করতে যাচ্ছি, সেই জায়গাটাকে আসলে মাওতায়ে ইখতিলাফ কি না। এজন্য আওয়ামা হাফিজাহুল্লাহ বলেন যে ইখতিলাফ যদি তুমি করতে চাও তাহলে দুইটা শর্ত তোমাকে মাথায় রাখতে হবে, এবং ওই দুই শর্ত তোমাকে ভালো করে বুঝতে হবে। ওই দুই শর্ত বুঝেই তারপর তোমাকে ইখতিলাফ করতে হবে। এক নম্বর শর্ত হলো ওই যে এই জায়গার মধ্যে তুমি ইখতিলাফ করবা ওইটা মাওতায়ে ইখতিলাফ হতে হবে, মুস্তাহাবি বিষয় হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যিনি ইখতিলাফ করবেন তাকে আহাল হতে হবে, ইখতিলাফের আহাল হতে হবে। ইখতিলাফের আহাল কি? আত-তাআহুল ইলমা, তাকে ইলমের আহাল হতে হবে। আত-তাআহুল দিয়ানাতান ওয়া সালাহা, তার মধ্যে দিয়ানতারিতা থাকতে হবে, তার মধ্যে মানুষকে সংশোধন করার যে মাদ্দা ওইটা তার মধ্যে থাকতে হবে। আপনি ইখতিলাফ করতে যাচ্ছেন, আপনার মাওতায়ে ইখতিলাফ হতে উলামায়ে কেরামের মজমার মধ্যে,
আপনার ইখতিলাফের মূল মাসদার হয়ে গেছে আপনার ফেসবুকের কি, মাশাআল্লাহ। এটা কি আদৌ ইখতিলাফ হলো? আপনার ইখতিলাফের মূল মাসদারই হয়ে গেছে আপনার ফেসবুক। ওই যে নির্বাচনের আগে জোট নিয়ে বিভিন্ন ধরনের ইখতিলাফ হয়েছে। আপনি যে মত দিতেছেন আপনার ওই বিষয় সম্পর্কে কতটুকু জানা আছে? আমি ওইটাকে খুব ভালো বলতেছি তাও না, আবার খারাপ বলতেছি তাও না, আমি শুধু উদাহরণস্বরূপ বলতেছি। উদাহরণস্বরূপ মানে কথাটা বোঝানোর জন্য বলতেছি। এরকম মুস্তাহাবি অনেক বিষয় আছে, সুতরাং আপনি যখন ইখতিলাফ করবেন এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আপনার ইখতিলাফের জায়গাটা কি আসলে ইখতিলাফের জায়গা কি না। যদি মুত্তাফাক আলাইহি বিষয় হয় তখন আপনার ইখতিলাফ এখানে মানানসই না। আর আপনি যদি ইখতিলাফের আহাল না হন, আপনার মধ্যে যদি ইখতিলাফ করার মতো ওই সালাহিয়ত, ওই যোগ্যতা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি ইখতিলাফ করার যোগ্য নন। এখন আপনি যে ইখতিলাফ করার যোগ্য এটা আপনি বুঝবেন কিভাবে? এখন আপনার একটা কিতাব খুলে দেওয়া হয়েছে, দরাবা যাইদুন আমরান, আপনার দৌড় এই পর্যন্ত, যাহাবা রাশিদুন এই পর্যন্তই আপনার দৌড়। তো রাশেদ যে মসজিদে গেছে ইলাল মসজিদ এই পর্যন্ত আপনার দৌড় নাই, এই পর্যন্ত আপনি যাইতে পারেন না। আপনি নিজেকে দানিশমন্দ, জ্ঞানী মানুষ আপনি দাবি করেন কিভাবে? নিজেকে যে আপনি দানিশমন্দ, নিজেকে উকুল দাবি করতেছেন, কিভাবে দাবি করতেছেন? আপনি ফেসবুকে এই যে আমরা আরেকটা কথা বলছেন, শব্দ চয়ন। ভাই আপনি এই যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে গত মজলিসে রমজানে এই প্রসঙ্গে কোনো কথা আসার পরে নাজিমুদ্দিন ভাই একটা কথা বলছিলেন যে মানুষ আপনাদেরকে ভালো মনে করে, মানুষ আপনাদেরকে ভালো মানুষ মনে করে, এজন্য আপনাদেরকে সম্মান করে। আপনি মাদ্রাসার লেবাসদারি একজন মানুষ, তার মানে আপনি মুক্তাদায়ে কওম, আপনার জামা সাদা, আপনার গায়ের রং সাদা, আপনি পরছেন কালো জুব্বা ঠিক আছে, কিন্তু মাদ্রাসায় ঢোকার কারণে আপনি ওয়ারাসাতুল আম্বিয়া এই পজিশনে আসার কারণে আপনি এখন সাদা পোশাক পেয়ে গেছেন, তার মানে আপনি একজন মুক্তাদায়ে কওম। আর বাকি ৮-১০ জন মানুষের শব্দচয়ন, ৮-১০ জন মানুষের লিখনি, ৮-১০ জন মানুষের কথন ভঙ্গি, ৮-১০ জন মানুষের চলাফেরার সাথে আপনার চলাফেরার মধ্যে ভিন্নতা, বিপরীত, বৈপরীত্য নিয়ে আসতে হবে। এখন একজন মানুষ যে জানে না, সে যেভাবে ফেসবুকে কমেন্ট করতেছে একজন আলেমের বিপক্ষে, ঠিক আপনিও তার সাথে তাল মিলিয়ে ওইরকম একটি কমেন্ট করতেছেন, তাহলে আপনার মধ্যে ওই আদাবুল ইখতিলাফ, ওই শিষ্টাচার যেটা আমাদের সালফে সালেহিনরা রেখে দিয়েছেন, ওইটা থাকলো কোথায়? অথচ আপনি তো দাবিদার আমি আকাবিরের উত্তরসূরি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, ইমাম আজমের উত্তরসূরি, ইমাম আউজাইর উত্তরসূরি ইত্যাদি। আপনি তো অমুক ইমামের উত্তরসূরি, এইরকম ভাবে সালফে সালেহিনের উত্তরসূরি হিসেবে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন। তো ঠিক আছে, উনার থেকে আপনি গ্রহণ করেছেন তো? যদি গ্রহণ করতেন তাহলে একজন আম মানুষ যে জাহেল, যার দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, যার দিন সম্পর্কে কোনো ধারণা নাই, একজন বেদুইন, একজন দেহাতি, তার মতো কেন আপনার কমেন্ট হবে? দিনই বিষয়ে আপনি কথা বলার পরে একজন মানুষ আপনার কথা গ্রহণ করার জন্য আসবে, কিন্তু আপনার কথা নিয়ে কেন ট্রল হবে? আপনি একজন আলেম মানুষ, ইখতিলাফপূর্ণ বিষয়ে আপনি মতামত দিলেন, কিন্তু আপনার ওই বিষয়ে জানা নেই, বাকি দেখলেন 10 জন একটা মতামত দিছে, আপনি ওই মতামত দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, এটা কি আপনার জন্য উচিত হয়েছে? এইটা কি ইখতিলাফের আদত ছিল? এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি, যেমন এই নির্বাচনের সময় আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারছি, যারা রিক্সা মার্কা করে, ফর এক্সাম্পল ভাই আমি এখানে চলানোর জন্য বলি, যারা রিক্সা মার্কা করে ওরা দেখলাম যে বাকি যে দলগুলো আছে ঝাঁক মুখের ভাষার কোনো লাগাম নেই, আলেম মাদ্রাসার তলাবা, মুখের কোনো লাগাম নেই, মাআল্লাহ। তো মুমিনের সিফত হওয়া ছিল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অনর্থক কথা থেকে তারা বিরত থাকা তাদের জন্য কাম্য। সে যদি মুমিন হয় তার মধ্যে এই বৈশিষ্ট্য লাজেম, এই বৈশিষ্ট্য থাকা লাজেম, মুখের কোনো লাগাম নেই, মাআল্লাহ। এটা কোনো মানে ভদ্রতার মধ্যে পড়ে? আপনি না কাবিলের উত্তরসূরি ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আযম রাহমাতুল্লাহি আলাইহি, উনি সিয়ার সম্পর্কে একটা কিতাব লিখছেন। শেখ আবু মাহফুজুল্লাহ এই ঘটনা উনার এই আদাবুল ইখতিলাফের মধ্যে নিয়ে আসছেন, যে উনি একটা কিতাব লিখছেন সিয়ার সম্পর্কে।
তো ঘটনাচক্রে হাত বদল হইতে হইতে ওই কিতাব গিয়ে পড়ছে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ। ওনার হাতে পড়ার পরে উনি পড়ার পরে কিছু বিষয় ওনার মন মতো হয়। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আহলুর রায় বলা হতো। উনাকে এই আহলুর রায় বলে উনি গালি, কুরআন হাদিস মানে না, ইজমার কোন ধারধারি নেই, কিয়াসের পিছনে ছুটাছুটি। কিন্তু ভাই, যদি আপনারা মাযহাবের ইতিহাস পড়েন, কোন মাযহাব কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তাহলে দেখবেন ইমাম আজম রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অর্থাৎ আমাদের হানাফি মাযহাবের সূচনাই হয়েছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এরপরে হচ্ছে সালফে সালেহিনের যদি কোনো সাহাবায়ে কেরামের যদি কোনো আসার পাওয়া যায় সেটাকে গ্রহণ করা। কোনো কিছু যদি না পাওয়া যায় সর্বশেষ ওই উসুল ভিত্তিক কিয়াস করে তারপর সমাধানে আসে। কিন্তু হানাফি মাযহাবের উপরে ঢালাওভাবে একটি কথা প্রচার করে দেওয়া হয়েছে, তারা আহলুর রায়, তারা কিয়াস ছাড়া কিছু বোঝে না। আমি কোনো মাযহাবকে ছোট করছি না, কোনো মাযহাবকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, শুধু উদাহরণ দিয়ে বলছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাইখ ওয়া মাহফিজাহুল্লাহ ওনার কিতাবে এই কথা লিখেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সিয়ার সম্পর্কে একটি কিতাব লেখার পরে ওইটা আউজাঈ রাহিমাহুল্লাহ উনার হাতে গিয়ে পৌঁছেছে। তো পৌঁছানোর পরে ওনার কিছু বিষয় ওনার মনোভূত হয় নাই, এই কারণে আবার শুনতে পারছে আবু হানিফা, ওনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুনিয়াত ছিল তো আবু হানিফা। তো শুনছে যে আহলুর রায় আবু হানিফা সে সিয়ার সম্পর্কে কিতাব লিখছে। তখন উনি বলতেছেন যে সারাদিন কিয়াস করে উনি এই সম্পর্কে কি বলবেন। তো ঘটনাচক্রে উনি এই কিতাবকে রদ করতে গিয়া উনি আরেকটা কিতাব লিখছে সিয়ার সম্পর্কে। পরবর্তীতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনি এটা জানছেন, জানার পরে আসিয়ারুল কাবির ওই কিতাব উনি লিখছে। ওই কিতাব পড়ার পরে ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি উনার চিন্তা চেতনা, উনার ধ্যান ধারণা হানাফি মাযহাবের প্রতি যা ছিল সব দূর হয়ে গিয়ে একদম এক প্রকার উনি তওবা করে আবার ওনাদেরকে একদম সম্মানের চূড়ান্ত সীমায় ওনাদেরকে নিয়ে গেছে। এই যে ঘটনা, ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা শুনছে, শোনার পরে উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব থেকে সুখ্যাতি কিছু মাসআলা উনি বের করছেন। 3 দিন সময় বের করে ব্যয় করে ওইখান থেকে কিছু মাসআলা বের করে উনি ওই মাসআলাগুলো ওনার হাতে নিয়ে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহর মসজিদে গেছেন। তো মসজিদে যাওয়ার পরে আউজাঈ রাহিমাহুল্লাহ উনি ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ ওনার থেকে ওই কিতাবটা নিয়ে বলতেছে একটু পড়ি, এটা দেখি কি লেখছে। তো কিছু পড়ার পর আজান হইল, নামাজের পরে উনি পুরোটা কিতাব উনি পড়ছে। পড়ার পরে বলতেছে যে এই আহলে ইলম কে? আউজাঈ রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে অবাক হয়ে বলতেছে এই আহলে ইলম কে? দেখেন ওনাদের মধ্যেও মতবিরোধ ছিল, কিন্তু ওনাদের শব্দ চয়ন কি ছিল? ওনাদের মধ্যে আমি যেটা বোঝানো আপনাদেরকে উদ্দেশ্য, ওনাদের মধ্যেও মতবিরোধ ছিল। ওনারা আমার আর আমার মতো সুদূরকুদূর ছিল, আমার আর আপনার মতো সুদূরকুদূর কোনো লোক ছিল না। আমার আর আপনার মতো মানে এই যে না দান এরকম লোক ছিল না, না লায়ক কোনো লোক ছিল না। ওনারা যোগ্য মানুষ ছিলেন, আহলে ইলম ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। উনি বলতেছেন যে এই আহলে ইলম কে? ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে উনি হলেন নু'মান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। তো বলতেছেন যে নু'মান ইবনে সাবিত এত ভালো আলেম, এত আহলে ইলম, তুমি তার কাছ থেকে ইলম গ্রহণ করো। তো ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাসি দিয়ে বলতেছেন যে হুজুর, উনি তো আবু হানিফা যাকে আপনি একটু আগেই দেখেছেন। আউজাঈ রাহিমাহুল্লাহ বলতেছেন মানে ওনার অবস্থা এরকম, তিনি আসমান থেকে পড়ে গেছেন। এই ব্যক্তির ব্যাপারে আমি এরকম কথা বলছি, মাআদাল্লাহ। অনুরূপভাবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সাথে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত কথোপকথন আছে, যদি এগুলো আমরা বিশ্লেষণ করি পড়ি তো আমরা দেখতে পাবো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্র আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের সাথে মাসআলাগত বিভিন্ন মতবিরোধ আছে, কিন্তু দুয়ায় বসলে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন আব্দুল্লাহ, উনি বলেন যে আমার পিতাকে যতদিন আমি দেখেছি দোয়া করতে, কোনো দোয়া এমন দেখি নাই যে এই দোয়ার মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির জন্য দোয়া করে নাই। আর আমরা তো মাশাআল্লাহ আমার মতের বিরুদ্ধে একজন গেছে, ওর মনে করেন যে বংশ পরম্পরায় যতটুকু বংশ আমি জানি সেইখান থেকে নিয়ে বর্তমান প্রজন্ম ভবিষ্যতে যারা আসে সবাইকে নিয়ে একদম মাশাআল্লাহ
অমন ছিল, ওর কারণে ও এমন হয়েছে, ওর পরে যেটা আসবে ওইটা যেমন চাইতেছে, আগের বউ যেমন গেছে পরের বউ তেমন। ভাই এটা তো আদম আপনি হাসির কথা বলতেছেন। আমাদেরকে বিষয়গুলো লক্ষণীয় মানে লক্ষ্য রাখতে হবে। ইখতিলাফ দেখা দিলেই যে এটার মধ্যে লাফালাফি করা, ওইটার মধ্যে আদবের রিয়ায়ত না করা, এগুলো আমাদের থেকে কাম্য নয়। একজন আওয়াম যে না জান না লায়ক, যে না ওয়াকিফে হাল, সে এইগুলো করতে পারে। কিন্তু আপনি তো মুক্তাদায় তো আপনার থেকে এরকম আচরণ, আপনার থেকে এরকম মানে কথাবার্তা যাকে আশা করে না। সুতরাং এই জন্যই যে কথা বলেছি যে ইখতিলাফ করবেন, এখানে দুইটা শর্ত অবশ্যই লক্ষণীয়। এক নাম্বার কথা হচ্ছে আপনি যেই জায়গার মধ্যে মত দিচ্ছেন আসলে কি ইখতিলাফপূর্ণ বিষয়টা মুত্তাফাক আলাইহি বিষয়, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি মুত্তাফাক আলাইহি বিষয় না হয় তাহলে সেখানে আপনি মতামত দিতে পারেন, তবে শব্দ চয়নে আপনার ইমেজ যেন নষ্ট না হয়। এবং আপনি যেহেতু মুক্তাদায় কম, আপনার ইমেজের উপর গোটা কম যারা এই লাইনে জড়িত আছে তারাও এটার উপর নির্ভরশীল। আপনার ইমেজ নষ্ট হওয়া মানে গোটা কমের ইমেজ আপনি নষ্ট করছেন। আপনি ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাকে গালি দেওয়া মানে ইলিয়াস কাসিম সাহেব বসে আছেন, উনিও যেহেতু মুক্তাদায় কম, উনাকে গালি দেওয়া। উনি যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, উনাকে গালি দেওয়া মানে এই গালির সিলসিলা যতটুকু যাবে ওয়ারাসাতুল আম্বিয়া ততটুকু পর্যন্ত গালি দেওয়া। তার মানে আপনি কেন ওয়ারাসাতুল আম্বিয়ার দাবিদার হয়ে ইখতিলাফপূর্ণ নয় যে বিষয়, সেই বিষয়ে উল্টাপাল্টা মতামত দিয়ে কেন আপনি ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে গালির সম্মুখীন করবেন? এটা কখনোই আপনার থেকে কাম্য নয়। সুতরাং দ্বিতীয় শর্ত হলো আপনাকে অবশ্যই আহাল হতে হবে। ইলম, দিয়ানতদারিতা, সালাহিয়াত সবকিছু আপনার মধ্যে থাকতে হবে, তখনই আপনি ইখতিলাফপূর্ণ বিষয়ে ইখতিলাফের ক্ষেত্রে আপনি মতামত দিতে পারেন। যদি আপনার মধ্যে এই যোগ্যতা না থাকে, ভাই আপনি সুকুত ইখতিয়ার করেন, আপনি সুকুত ইখতিয়ার করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাসালা জিজ্ঞাসা করা হলে উনি স্পষ্ট বলে দিতেন যে লা আমি জানি না। কেন? উনি কি এখন উনি যে কথা বলছে এজন্য কি উনার মানে মান সম্মান নষ্ট হয়ে গেছে? ইমাম দারুল হিজরা যাকে বলা, এজন্য কি উনার মান সম্মান নষ্ট হয়ে গেছে? আজকে আমাদেরকে একটা কথা বললে জানি বা না জানি বাস ভিতরে যা আসছে ইত্তিবাই হাওয়া মারি দিছে মাশাআল্লাহ। তাই এটা একজন মুক্তাদায় কম থেকে কাম্য নয়। সুতরাং ইখতিলাফ করার পূর্বে আমরা অবশ্যই দুইটি শর্ত মাথায় রেখে সালফে সালিহিন যে নীতিমালা আমাদের সামনে দাঁড় করে দিয়ে গিয়েছেন, ওই নীতিমালাকে সামনে রেখে তারপরেই আমরা ইখতিলাফপূর্ণ বিষয়ে মতামত পেশ করব। যদি আমাদের সম্পূর্ণরূপে বিষয় সম্পর্কে জানা না থাকে তো সেই ক্ষেত্রে আমরা সুকুত ইখতিয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। কথা বলেছেন লাইনটা মারা খেলো কিনা না, সুইচ দেখো, সুইচ। ওকে, شكرا بارك الله جزاك الله